তলে ফেলেছে না, দ্রৌপদী কি করেছে, চরণ থেকে অশ্বত্থামাকে তুলেছে, তুলে বলছে ওরে নিতে পারতিস আমার প্রাণ, যদি কারোর বাবা মা বেঁচে থেকে যদি সন্তান চলে যায় তাহলে সে মায়ের কেমন অবস্থা হয় সে তো তুই বুঝবি না। হাতির দাঁতের পালঙ্ক রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলাই চড়ে। হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে, প্রথম তোর ওই যে ছেলেটি ডেকেছিল পিতা, শ্মশান ঘাটি সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা। প্রথম তোকে যে ছেলেটি ডেকেছিল পিতা, শ্মশান ঘাটি সেই ছেলে তোর জ্বালবে রে সঙ্গে গোটা কয়েক করি দুই চোখি তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি, সঙ্গে বাঁশের দোলায় চড়ি। বলছে দ্রৌপদী চরণ থেকে তুলে অশ্বত্থামাকে বলছেন, অশ্বত্থামা যদি কোনো বাবা মা বেঁচে থেকে যদি সন্তান চলে যায় তাহলে সেই মা বাবার কি মনের অবস্থা হয় জানিস? তুই তো আমার প্রাণটা নিতে পারতিস, বল কেন আমার পঞ্চপুত্রকে তুই নিধন করেছিস? দ্রৌপদী বলছে বল বাবা বল, কেন তুই আমার পঞ্চপুত্রকে নিধন করেছিস? তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে দ্রৌপদী তুমি এই মুহূর্তে এক্ষুনি তুমি আমাকে আদেশ করো, আমরা নিজ হাতে ওকে হত্যা করব। দ্রৌপদী বলছে না, এই অশ্বত্থামা হলো ব্রাহ্মণের ছেলে, আর এই ব্রাহ্মণের ছেলে হয়ে তোমরা যদি হত্যা করো তাহলে তো তোমরা ব্রহ্ম পাপে লিপ্ত হবে, আর এই অশ্বত্থামার পিতা হলেন তোমাদের গুরুদেব, আর তোমরা ওই গুরুদেবের সন্তানকে তোমরা হত্যা করবে? না না, আমি কিছুতেই হতে দেব না। তাহলে দ্রৌপদী আমরা কিভাবে ওকে প্রতিশোধ নেব তুমি বলে দাও। দ্রৌপদী তখনও বলছেন, ও গো স্বামী গো, আমি যেমন পুত্র শোকে কেঁদে বেড়ালাম, তোমার কাছে আমার এই নিবেদন, যেন আমার মতো যেন কেউ কাঁদে না। বলে আমার মতো যেন কেউ কাঁদে না।
যেন আমার মতো যেন কেউ কাঁদে না। আমি মা হয়ে প্রতিজ্ঞা করলাম, যেন আমার মতো যেন কেউ কাঁদে না। আমি আমি মা মা হয়ে প্রতিজ্ঞা করলাম, যেন আমার মতো যেন কেউ কাঁদে না। আমি মা হয়ে প্রতিজ্ঞা করলাম, যেন নিতাই গৌর প্রমানন্দ হরি হরি বল। কেউ কাঁদে না। ওগো মা হয়ে প্রতিজ্ঞা করলাম, ওগো আমার মতন কেউ কাঁদে না। মা হয়ে প্রতিজ্ঞা করলাম, আমার মতন কেউ কাঁদে না। মা হয়ে প্রতিজ্ঞা করলাম, আমার মতন কেউ কাঁদে না। মা হয়ে প্রতিজ্ঞা করলাম, নিতাই গৌর প্রমানন্দ হরি 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 বল। আমার মতন কেউ কাঁদে না। মা হয়ে প্রতিজ্ঞা, আমার মতন কেউ কাঁদে না। মা হয়ে প্রতিজ্ঞা, আমার মতন কেউ কাঁদে না। আমার মতো যেন কেউ কাঁদে না। দ্রৌপদী, তাহলে আমরা কিভাবে প্রতিশোধ নেব তুমি বলে দাও। বলে স্বামী শোনো, স্বামী শোনো, যদি কোনোদিন কৃষ্ণের সাথে দেখা হয়, আমি কৃষ্ণকে জানিয়ে দেব, ওরে কৃষ্ণ রে, শুনেছি জগতে নাকি সবাই তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসলে তুমি নাকি এমন ভাবে ভাবে কাঁদাও কৃষ্ণ। ভবনে ভাবে কদম কৃষ্ণ, ভবনে ভাবে কদম কৃষ্ণ। কৃষ্ণ, দাঁড়াও দাঁড়াও, শুনেছি এই জগতে নাকি সবাই তোমাকে ভালোবাসে, তা তোমাকে ভালোবাসলে এমন ভাবে কাঁদতে হয় কৃষ্ণ? তুমি কি জানো না ওই পঞ্চপুত্র নিধন হয়েছে? তুমি কি জানো না ওই পঞ্চপুত্র হলো আমার পুত্র, আর ওই অশ্বত্থামা নিধন করেছে? তুমি তো তাও জানো। তুমি জেনে শুনে তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ সখা? যখন বাবা নয়নে জলে বক্ষ ভাসাচ্ছেন, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান ছুটতে ছুটতে এসে, ভগবান কোথায়? দ্বারকায়। হস্তিনাপুরে থেকে বাবা সবে দ্বারকায় ফিরে গেছেন। দ্বারকায় থেকে ছুটতে ছুটতে এসে বলছেন, সখা সখা সখা
সখা, দেখো দেখো আমাদের পঞ্চপুত্র নিধন হয়েছে। দেখো এই অশ্বত্থামা আমাদের পঞ্চপুত্রকে নিধন করেছে। বলো আমরা কিভাবে প্রতিশোধ নেব? তখন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, সখা, অশ্বত্থামা হলো ব্রাহ্মণের ছেলে, আর তোমরা যদি ব্রাহ্মণের ছেলেকে হত্যা করো তাহলে তোমরা ব্রহ্ম পাপে লিপ্ত হবে। তোমরা হত্যা করো না। তাহলে আমরা কিভাবে প্রতিশোধ নেব? মাগো, যদি 10 জনের সামনে যদি অসম্মান করা হয়, সারা জীবনে বাবা ওই কথাটা মনে থাকবে, হৃদয়ে গাঁথা থাকবে। কোনোদিনে বাবা ওই অসম্মান কথা যে কথাটা বলবে না, ওই কথা সারা জীবনের মতো হৃদয়ে গাঁথা থাকবে, কিন্তু ভোলা যাবে না। তাই দ্রৌপদী বলছেন, সখা আমরা কিভাবে প্রতিশোধ নেব তুমি বলে দাও। তাই ওই অশ্বত্থামাকে কি করলেন বাবা, ভগবান যখন বললেন যে অশ্বত্থামাকে তোমরা কেউ হত্যা করো না, ওকে মস্তকটা মণ্ডন করে দাও, ওকে তোমরা কেউ হত্যা করো না। যখনই বাবা ওই অশ্বত্থামাকে মস্তকটা মণ্ডন করে দিয়েছেন, দিয়ে যখন অশ্বত্থামা মনে মনে চিন্তা করছেন, আমার মস্তক মণ্ডন করে দিল, আমাকে কেউ অসম্মানযোগ্য কথা বললো না, কেউ আমাকে মারলো না, আমাকে মস্তক মণ্ডন করে দিয়েছে, না না আমি আবার প্রতিশোধ নেব। কিভাবে প্রতিশোধ নিচ্ছে বাবা? না, ওই উত্তরার গর্ভে রয়েছে অভিমন্যুর সন্তান। আর ওই অভিমন্যুর সন্তান হলো কে? না, মহারাজ পরীক্ষিত। বলছে ওই উত্তরার গর্ভে যে সন্তান রয়েছে, আমি ওকে পৃথিবীর আলো দেখতে দেব না, ওই উত্তরার গর্ভের সন্তানকে আমি বিনাশ করে দেব। যখন বাবা মনে মনে চিন্তা করছেন যে উত্তরার গর্ভকে আমি বিনাশ করে দেব, ভগবান সবে মাত্র ওই দ্বারকায় থেকে ফিরে আসছেন, হস্তিনাপুরে থেকে দ্বারকায় ফিরে আসছেন, তখন ভগবানে মনে মনে চিন্তা করছেন, না না আমি ওই উত্তরার গর্ভকে আমি বিনাশ করতে দেব না, আমাকে বাঁচাতে হবে। তাই ভগবানে কি করলেন, ছুটতে ছুটতে গিয়ে সেই ভগবান সেই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছেন। আর এদিকে অশ্বত্থামা ব্রহ্মবাণ নিক্ষেপ করেছেন। যখন বাবা নিক্ষেপ করেছেন উত্তরার গর্ভের মধ্যে, ভগবান ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে ওই উত্তরার গর্ভকে বাঁচিয়ে দিয়েছে। আর যখনই বাঁচিয়ে দিয়েছেন, তখন ওই ভগবান কৃষ্ণচন্দ্র এসে অশ্বত্থামাকে বললেন, এই বল তুই কি চাস? আমি যদি না থাকতাম উত্তরার গর্ভ যে বিনাশ হয়ে যেত, বল তুই কি চাস? তুই কেন এমন কাজ করছিস? তুই দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিধন করেছিস, আবার তুই উত্তরার গর্ভকে বিনাশ করতে চাইছিস। বল তুই কি চাস? এখন আমার কাছে বল, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যখন বাবা এই কথা বলেছেন ভগবান, অশ্বত্থামা বলছেন, আমি কি চাই জানো? বল তুই কি চাস? বলে আমি অমরত্ব লাভ করতে চাই। বেশ, তুই অমরত্ব লাভ করতে চাস, তার মানে তোর বাঁচার খুব শখ, তাই তো? ঠিক আছে, তোকে আমি অমরত্ব বর দিলাম। আজও বাবা সেই অশ্বত্থামা বেঁচে আছেন। যখন ভগবানে বললেন তোকে আমি অমরত্ব বর দিলাম, তুই বাঁচবি, বেঁচে থাকবি, কিন্তু আমি তোকে একটা অভিশাপ দেব। কি অভিশাপ? তুই অমরত্ব লাভ করবি, তুই বেঁচে থাকবি, কিন্তু আমি তোকে একটা অভিশাপ দেব। কি অভিশাপ জানো মা? বলছে শোন, তোর শরীর থেকে যখন অঙ্গ পতঙ্গ থেকে যখন পুঁজ রক্ত ঝরে পড়বে, তোর শরীরে যখন জ্বালা যন্ত্রণা হবে, এ জগতে যত ভক্ত আছে আমাকে যখন ডাকবি, ওই ভক্তদেরকে যখন ডাকবি যে আমার একটু মৃত্যুর জন্য ভিক্ষা দাও, আমার জন্য আমাকে একটু তোমরা মৃত্যুর জন্য ভিক্ষা দাও, তখন তোকে কেউ মৃত্যুর জন্য ভিক্ষা দেবে না। আর যখন তুই কেঁদে কেঁদে আমাকে ডাকবি, তখন আমিও তোকে মৃত্যুর জন্য ভিক্ষা দেব না, দেব না, দেব না। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো
মোমরিদ বৃন্দাবনে আধার কাননে কবে বলো দীপ শিখা যায় নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। দীপ শিখা জানবে মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন তবে তুমি আসবে গো অমরিদ বৃন্দাবনে আধার কাননে কবে বলো দীপ শিখা জ্বলবে কবে বলো দীপ শিখা আস্তে আস্তে জ্বলবে আস্তে মায়েরা মনে হয় জানে এখন এখন কলিযুগে অনেক ভক্তরা জানে যে এখনো অশ্বত্থামা বেঁচে আছে, কিন্তু বাবা বেঁচে থাকলে কি হবে? ভগবান ওই যে একটা অভিশাপে দিয়েছেন যে তোর শরীরে যত পুঁজ রক্ত ঝরবে, জ্বালা যন্ত্রণা করবে, আমার কাছে যদি আসিস আমি ভিক্ষা দেব না, মৃত্যুর জন্য ভিক্ষা চাইলেও আমি ভিক্ষা দেব না। আজও যখন বাবা অশ্বত্থামা বেঁচে আছেন, যখন ভগবানকে নয়ন জলে বুক ভাসাচ্ছেন, ওই যে বললাম ভগবান সবার, যখন নয়নে জলে বুক ভাসাচ্ছেন, ভগবানকে যখন ডাকছেন, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান তখন এসে বলেছিলেন, অশ্বত্থামা, অশ্বত্থামা, তুমি যখন নিজের ভুল অপরাধ করে যখন নিজের ভুল স্বীকার করেছো, তাহলে শোনো আমি তোমার আশীর্বাদ করছি। এ জগতে যত ভক্ত আছে, এই জগতে যত ভক্ত আছে, যদি কোনো ভক্ত স্নানের আগে, ভালো করে মন দিয়ে শোনো মা, ভগবান কি বলছেন, এই জগতে যত ভক্ত আছে, যদি স্নানের আগে হাতের তালুতে যদি তেল নিয়ে 3 বার ছিটিয়ে মাটিতে ফেলে, তাহলে তোমার শরীরে যে পুঁজ রক্ত জ্বালা যন্ত্রণা করছে, পুঁজ রক্ত ঝরছে, তোমার একটু কমবে। এ জগতে যদি কোনো ভক্ত তোমার ওই স্নানের আগে যদি তেল হাতের তালুতে ঢেলে 3 বার ছিটিয়ে মাটিতে ফেলে, তাহলে তোমার জ্বালা যন্ত্রণা একটু কমবে। আছে কিছু কিছু ভক্ত এখনো আছে মা, দেখবে ওই চান করতে যাওয়ার আগে ওই হাতের তালুতে তেল ঢেলে নিয়ে যদি 3 বার ছিটিয়ে মাটিতে ফেলা যায় না, ওটা কার মঙ্গল হবে? আপনাদের তো পুণ্য হবে, আর মঙ্গলটা কার হবে? না অশ্বত্থামার। কারণ আজও অশ্বত্থামা বেঁচে আছেন, ওই শরীরে যে পুঁজ রক্ত জ্বালা যন্ত্রণা ছটফট করছে। তাই ভগবান একটা আশীর্বাদ করেছিলেন, যদি কোনো ভক্ত ওই হাতের তালুতে তেল ঢেলে নিয়ে স্নানের আগে 3 বার ছিটিয়ে মাটিতে ফেলে, তাহলে তোমার এই পুঁজ রক্ত জ্বালা যন্ত্রণা একটু কমবে। আকুলো অন্তরে ডাকিবার বারে কবি তুমি আসবে গো হৃদয় মন্দিরে। আকুলো অন্তরে ডাকিবার বারে কবি তুমি আসবে গো হৃদয় মন্দিরে। আমি অভজন না জানি ভজন সাধন, আমি অভজন না জানি ভজন সাধন, মন বলে তাই তুমি আসবে, মন বলে তাই তুমি আসবে, মন বলে তাই তুমি আসবে। দেখা দাও তুমি দেখা দাও। তাই বলছি মা গো,
কেউ যদি হাতের তালুতে একটু তেল নিয়ে স্নানের আগে তেল নিয়ে যদি মাটিতে 3 বার ছিটিয়ে ফেলেন, তাহলে মা আপনাদেরও পুণ্যি হলো আর মঙ্গল হলো ওই অশ্বত্থামার। সবার কাছে নিবেদন থাকলো, যদি কোনো দিন যদি ওই কথাটা মনে পড়ে 3 বার ছিটিয়ে মাটিতে তেলটা ফেলে দেবে। তাই আজকের ভগবান যখন কলিযুগে বাবা আবির্ভাব হয়েছেন, আবির্ভাব হয়ে যখন নদিয়ায় অবতীর্ণ হলেন, আর নদিয়ায় অবতীর্ণ হয়ে বাবা এমনভাবে ঘুমিয়ে আছে, এমনভাবে ঘুমিয়ে আছে, নবদ্বীপের মাটিটা যেন অন্ধকারে নেমে এসেছে। সচিমাতা বলছে, ওরে নিমাই যদি এইভাবে ঘুমিয়ে থাকে, তাহলে যে নবদ্বীপে যে আধার নেমে আসবে। এসেছিল মা কবে জানো? মাঘ মাসে 1 তারিখে, যেদিনে বাবা আমার ভগবানের বয়স ছিল মাত্র 24 বছর। বর্তমান কাটোয়া কাঞ্চন নগরে যেদিন বাবা কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছিল, একদিন কি করেছেন আমার ভগবান বিষ্ণুপ্রিয়া, যখন বাবা ওই সেবা দিয়েছেন ভগবানকে, সেবা দিয়ে যখন শয্যায় শয়নে দিয়েছেন, আর ভগবানের মনে মনে চিন্তা করছেন, এইভাবে যদি জগৎবাসীরা জেগে থাকে তাহলে তো আমার সন্ন্যাস মন্ত্র আর দীক্ষা হবে না। তাহলে আমাকে এক কাজ করতে হবে। কি কাজ? না, আমাকে যোগমায়াকে স্মরণ করে নিদ্রা দেবীকে স্মরণ করতে হবে। তাই ভগবান কি করলেন? যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? সবাই একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবে, সবাই মিলে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনবেশিতমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যখন বাবা যোগমায়াকে স্মরণ করে নিদ্রা দেবীকে স্মরণ করলেন, কেমন ভাবে স্মরণ করছে? ওম সহা ওম সদাহা বাসতে কারে শরদে মিকা সুধা তমক সারে নেত্রে ত্রিধামাত্রমিকা স্থিতা ওং আরাধে মানিত্রে নেত্রিয়া বিরানুচারুয়াবেশে সদা তমেব শতং সাবিত্রী ওং তং দেবী পরদৈবধারিত্রী। হে মা জগৎ জননী মহামায়া মহাবিদ্যা মহাস্মৃতি মহামেধা মহামশ্চবতীর্বদেবী মহাশূলী গুণত্রয়ে বিভানি কাল রাত্রি মহারাত্রি ব্রহ্মরাত্রি চেষ্ট দারুণা গঙ্গে তমেশ্বরী ওং তং হে তং বুদ্ধিরং সোনা লজ্জা পুষ্টি পুষ্টিতং শান্তি শান্তি নির্বাচা ওং স্বর্গিনী স্বর্ণী ধরা গাদিনী চক্রিনী তথা শঙ্কিনী চাপিনী মারা ভূষণ্ডী প্রদীঘায়ুধা সন্না সন্ধ্যা সম্বিয়া শেষা পশুপতে সুন্দরী পরা ওং পরাণং
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান যখন বাবা যোগমায়াকে স্মরণ করে স্মরণ করলেন, জগৎবাসী সবাই ঘুমিয়ে পড়লেন। আর এমন ভাবে সেই দিনটা ছিল বাবা অন্যরকম। আর এমন ভাবে চোখে ভর করেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর সেই রাতের অন্ধকারে আমার ভগবান কাউকে কিছু না বলে মায়ের ঘরে প্রবেশ করেছে। আর মায়ের ঘরে প্রবেশ করে মায়ের চরণে প্রণাম করেছে। প্রণাম করে কি বলছে গো? আজ কোকিল কণ্ঠে নিমাই ডাকে, জাগো মা জাগো মা, কোকিল কণ্ঠে নিমাই ডাকে, জাগো মা জাগো, কোকিল কণ্ঠে নিমাই ডাকে, জাগো মা জাগো মা, কোকিল কণ্ঠে নিমাই ডাকে, জাগো মা জাগো। আজ ঘুমের ঘরে মাঝে বলে, ব্রজের কোকিল ব্রজে যা। ঘুমের ঘোরে মহাজে ডাকে, ব্রজের কোকিল ব্রজে যা। ঘুমের ঘরে মাঝে বলে, ব্রজের কোকিল ব্রজে যা। ঘুমের ঘোরে মহাজে বলে, ব্রজের কোকিল ব্রজে যা। ওই ব্রজের কোকিল ব্রজে যা রে, ব্রজের কোকিল ব্রজে যা রে, ওই ব্রজের কোকিল ব্রজে যা রে। ব্রজের কোকিল ব্রজে যা রে। মাঝে বলে ঘুমের ঘরে, ব্রজের কোকিল ব্রজে যা রে, মাঝে